হিজরি সনের প্রথম মাস মুহররম। এ মাসের 10 তারিখের দিনকে আশুরা বলে। মুহররম মাসকে হাদিসে আল্লাহর মাস বলে সম্মানিত করা হয়েছে। সেই সম্মানিত মাসের 10 তারিখও ঐতিহাসিকভাবে অনেক গুরুত্বপূর্ণ। এদিনে রোজা রাখার বিশেষ গুরুত্ব রয়েছে। কেউ যদি এদিন রোজা রাখে তাহলে আল্লাহ তাআলা রোজাদারের পূর্বের 1 বছরের গুনাহ ক্ষমা করে দেবেন। মুসলিম হিজরি 61 সন বা 680 খ্রিস্টাব্দের 10 মুহররম ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে ইয়াজিদ বাহিনীর হাতে সঙ্গী সাথী সহ নির্মমভাবে শহীদ হন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরা ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রাণপ্রিয় সন্তান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মত্যাগের এ ঘটনা, যা এই পৃথিবীর এক করুণ ইতিহাস। মুসলিমরা বিশ্বাস করেন এই দিনটিতে পৃথিবী সৃষ্টি হয়েছে এবং এই দিনেই পৃথিবী ধ্বংস হবে, যেটি মুসলিমদের বিশ্বাস অনুযায়ী কিয়ামতের দিন। পবিত্র এই দিনটিতেই আসমান ও জমিন সৃষ্টি করা হয়েছিল বলে জানা যায়। এই দিনে পৃথিবীর প্রথম মানুষ হযরত আদম আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করা হয়েছে। 10ই মুহররম আল্লাহ নবীদেরকে শত্রুর হাত থেকে আশ্রয় প্রদান করেছেন। এই দিনে নবী মূসা আলাইহি ওয়াসাল্লামের শত্রু ফেরাউনকে নীল নদে ডুবিয়ে দেয়া হয়। হযরত নূহ আলাইহি ওয়াসাল্লামের কিস্তি ঝড়ের কবল থেকে রক্ষা পেয়েছিল। তিনি জুদি পর্বত শৃঙ্গে নোঙর ফেলেছিলেন এই দিনেই। এই দিনে হযরত দাউদ আলাইহি ওয়াসাল্লামের তওবা কবুল হয়েছিল। নমরুদের কবল থেকে হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম উদ্ধার পেয়েছিলেন। হযরত আইয়ুব আলাইহি ওয়াসাল্লাম দুরারোগ্য ব্যাধি থেকে মুক্ত ও সুস্থতা লাভ করেছিলেন। এদিনে হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ঊর্ধ্বাকাশে উঠিয়ে নিয়েছিলেন। এমনকি হাদিস শরীফে বর্ণিত আছে যে 10 মুহররম কিয়ামত সংগঠিত হবে। তাছাড়া আশুরার দিনে এ সকল ঘটনা ছাড়াও আরও অসংখ্য ঘটনা ঘটেছে, আর তাই ইসলামের ইতিহাসে পবিত্র এই দিনটির গুরুত্ব ও তাৎপর্য অনেক।